অভি, শুনলাম তুমি নাকি পরীক্ষার হলে বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিচ্ছিলে। ম্যাম, আপনিই তো বলেছিলেন বিদ্যা দান করলে কখনোই কমে না, বরং বেড়ে যায়। তাই আমি বিদ্যা দান করছিলাম ম্যাম। অভি, তুমি বলো তো ফুচকা কেন গোল হয়? ম্যাম, ফুচকা যদি গোল না হতো তাহলে সেটা ফচ করে মুখে ঢুকিয়ে নেওয়া যেত না, এবং যদি চারকোনা হতো তাহলে সেটাকে কেউ ফুচকা না বলে সবাই বিস্কিট বলতো। ম্যাম, এই কারণেই ফুচকা চারকোনা না হয়ে গোল মাপের হয় ম্যাম। আচ্ছা, তোমরা একটা প্রশ্নের উত্তর আমাকে দাও। পড়াশোনা না করে শুধু শুধু তোমরা স্কুলে আসো কেন বলো তো? আসলে ম্যাম, বাড়িতে থাকলে মা শুধু নানা কাজের ফরমাস দিয়ে আমাকে বিরক্ত করে। শুধু তাই নয়, কখনো কখনো গায়ে হাতও তুলে ফেলে ম্যাম। তাই আমরা স্কুলে আসি যাতে করে আমাদের মা বাবারা একটু স্বস্তিতে থাকতে পারে এবং একটু বিশ্রাম নিতে পারে। অভি, শুনলাম তুমি নাকি বাড়িতে আজকাল খুব মোবাইল দেখছো। তা মোবাইলে এমন কি আছে যে সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে? ম্যাম, আমি তো মোবাইলে কোনো খারাপ কিছু দেখি না ম্যাম। আমি শুধু মোবাইলে মুখ বই দেখে পড়াশোনা করি ম্যাম। কি বললে? মুখ বই? সেটা আবার কি? ম্যাম, মুখ বই মানে হলো ফেসবুক। ফেস মানে মুখ আর বুক মানে বই, তাহলে ফেসবুক মানে হচ্ছে মুখ বই। ম্যাডাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলো, কি প্রশ্ন করতে চাইছো বলো। ম্যাডাম, সেদিন আপনার বাড়িতে টিউশন পড়তে গিয়ে দেখতে পেলাম দেয়ালে লেখা রয়েছে কুকুর হইতে সাবধান। কিন্তু ম্যাম, সেদিন থেকে আজ পর্যন্ত আপনার বাড়িতে আমি একটা কুকুরও দেখতে পেলাম না। তাহলে কেন লেখা রয়েছে কুকুর হইতে সাবধান? ও, এই ব্যাপার। আসলে তুমি তো জানো আমার বাড়িতে কুকুর নেই, কিন্তু চোর তো একথা জানে না। তাই আমার বাড়িতে চোরের উপদ্রব হয় না বললেই চলে। উত্তম, তুমি বলো দেখি, রুটিকে ইংরেজিতে কি বলে? ম্যাডাম, কোন রুটির কথা বলছেন? পাউরুটি না হাত রুটি? পাউরুটি নয়, বাড়িতে যে ছোট ছোট হাতে তৈরি রুটি বানানো হয় সেটা। ম্যাম, এই হাত রুটিকে ইংরেজিতে বলা হয় হুইল ডিক্স। হুইল ডিস্ক নয়, হুইল ডিস্ক নয়, বলো তোমার হেড ডিস্ক। পল্টু, তুমি বলো তো DOOR ডোর মানে কি? ম্যাম, DOOR ডোর মানে দরজা। ডোর নয়, ডোর নয়, বলো ডোর। ডোর মানে দরজা। ঠিক আছে ম্যাম, ডোর মানে দরজা। ম্যাডাম, বলছিলাম আমি গণিতে সব বিষয়ে পাশ করে যাই, কিন্তু পাটিগণিতে শুধু ফেল করি কেন? কারণ পাটিগণিতে তুমি শুধু এক্স খুঁজে বেড়াও, তাই ফেল করো। ম্যাডাম, বলছিলাম আমি যদি পরীক্ষায় ফেল করে যাই তাহলে পরে কি হবে? তাহলে তুমি পরের বছর আবার পরীক্ষায় পাশ করার চেষ্টা করবে। কিন্তু ম্যাম, আপনি পরীক্ষার প্রশ্নগুলো একটু সহজ করার চেষ্টা করবেন না? পড়াশোনা করো, তাহলে সবকিছুই সহজ মনে হবে। আর যদি না পড়ো তাহলে সবকিছুই কঠিন থাকবে, বুঝতে পারলে? বসো। বলছিলাম ম্যাডাম, আপনি কেন সবসময় আমাদের হোমওয়ার্ক দেন? তোমরা তো বাড়িতে গিয়ে স্কুলে সবকিছুই ভুলে যাও, আর তাই আমি হোমওয়ার্ক দিয়ে দিই যাতে করে তোমাদের স্কুলের কথা মনে পড়ে। তাহলে ম্যাম, আমিও স্কুলে এসে ঘুমাবো। কেন? তুমি স্কুলে এসে কেন ঘুমাবে? যাতে করে স্কুলে থেকেও বাড়ির কথা মনে পড়ে। ম্যাম, আমি যদি বই পড়ে পরীক্ষায় পাশ করে যাই তাহলে আপনি আমাকে কি উপহার দেবেন ম্যাম? পল্টু, তুমি যদি পরীক্ষায় নকল না করে বই পড়ে পাশ করো তাহলে আমি তোমাকে আরো বই উপহার দিব। এই রে, আরো বই উপহার দেবে? তার থেকে ফেল করাই ভালো। পল্টু, তুমি কিছু বলছিলে? না ম্যাম, তেমন কিছু নয়। আমি আসলে বলতে চাইছিলাম আমি আগামী 7 দিন স্কুলে আসবো না। তাহলে তুমি হেডমিস্ট্রেসকে একটা প্রেয়ার দিয়ে যাবে। এই রে, চালাকি করতে গিয়ে কঠিন সমস্যায় ফেসে গেলাম। বাপের জন্য কোনোদিন প্রেয়ার লিখিনি, হেড মিস্ট্রেসকে আমি আবার কি লিখবো? কি হলো পল্টু, কিছু বলছিলে? না ম্যাম, কিছু নয়। বলছিলাম আমি ছুটি বাতিল করে দিলাম, আমি কাল থেকে রোজ স্কুলে আসবো ম্যাম। শোনো, আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে টিউশন ক্লাসে।